নর্থ সিকিমের কোলে লুকিয়ে থাকা এক অপার্থিব সৌন্দর্যের নাম লাচেন। শান্ত, নির্জন, মেঘে ঢাকা পাহাড় আর তুষার ছোঁয়া পথ যেন স্বর্গেরই এক টুকরো। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। সম্প্রতি বহুদিন বন্ধ থাকার পর ৮ই মার্চ খুলে দেওয়া হয়েছিল তারামচু ব্রিজ। পর্যটকদের জন্য আবারও চালু হয় লাচেন যাওয়ার রাস্তা। আর ঠিক তার কয়েকদিন পরেই ২৩শে মার্চ আমরাও সেই পথে পাড়ি দিই। লাচুং থেকে লাচেন সেই মনোমুগ্ধকর পাহাড়ি যাত্রা, সদ্য নির্মিত ব্রিজ পেরিয়ে প্রকৃতির মাঝে এক অসাধারণ অভিজ্ঞতা। সব কিছুই ছিল স্বাভাবিক, শান্ত। কিন্তু বাড়ি ফেরার পর হঠাৎই সামনে এলো এক শিহরণ জাগানো খবর। ৬ই এপ্রিল তারামচু ব্রিজের পরের অংশ ধসে গেছে। ভাবুন তো, আমরা যেই রাস্তা দিয়ে কিছুদিন আগেই নিরাপদে ফিরেছি, সেই পথই আজ সম্পূর্ণ বন্ধ। সময়ের সামান্য ব্যবধান, আর সব কিছু কতটা ভয়াবহ হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব আমাদের সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন শুরু করা যাক। তো আমরা ব্রিজ পার করে জাস্ট এপারেই চলে এলাম। এখানেও কনস্ট্রাকশনের টুকটাক কাজ চলছে। এমন জায়গায় দাঁড়িয়ে দিয়েছি আমরা কিন্তু এরকম হয়ে আছি, প্রায় 45 ডিগ্রিতে হয়ে রয়েছি, আর গাড়ি পার্কিংয়ে দেওয়া রয়েছে। তা সত্ত্বেও এই অটো হোল্ড অপশনটাও রয়েছে, আবার পিও রয়েছে। আমরা এখন তারামচু ব্রিজে একদম উপরে দাঁড়িয়ে আমরা সব পরিবারের কথা বলছি। আর দুর্দান্ত এখানকার এক্সপিরিয়েন্স, এখানকার আর্মি অফিসাররা এত ভালো। আমরা ফাইনালি লাচেন ঢুকে পড়লাম। কেমন না ফাঁকা ফাঁকা না পুরো। লাচুং টু লাচেন ড্রাইভ, কি বলবে বলো? মানে বেশ চ্যালেঞ্জিং কিরকম? বাপরে, না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে 23শে মার্চ 2026, আর আমরা এখন দাঁড়িয়ে আছি লাচুংয়ে। তোমরা জানো এবারে আমাদের রোড ট্রিপ হচ্ছে নর্থ সিকিম। আমরা নর্থ সিকিমের লাচুংয়ে এসেছি। সেখানে এসে কালকে আমরা ইয়ামথাং ভ্যালি, মাউন্ট কাটাও, 0 পয়েন্ট তো পুরোটা যেতে পারিনি ডিউ টু হেভি স্নো, বাট অনেকটা আমরা গেছি। পুরো সুন্দর লাচুংটা ঘুরে দেখেছি, আর অসাধারণ। আর পেছনে দেখেছো সোহান এখনও শুয়ে আছে, উঠতে বলছি, উঠছে আস্তে আস্তে, বলছে দাঁড়াও একটু পরে উঠছি। এখন সকাল 8টা বাজে, আমরা স্নান টান সেরে সব রেডি। আজকে তো হেয়ার ওয়াশও করে নিয়েছি এই ঠান্ডার মধ্যে। এখন মোটামুটি ধরো লাচুংয়ে টেম্পারেচার হচ্ছে 7-8 ডিগ্রি মতো হবে। তো আমরা সবাই রেডি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে লাচুং থেকে লাচেন। ভেরি মাচ এক্সাইটেড। আর লাচেনের যে কানেক্টিভিটি, তারামচু ব্রিজ এই রিসেন্টলি ওপেন হয়েছে, তো সেই তারামচু ব্রিজ হয়ে আমরা আজকে লাচেনে যাব। ভীষণ রকম এক্সাইটেড আমরা আজকে ট্রাভেলিংটার জন্য। আর বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম লাচুং। এই লাচুংয়ের এই হোটেলের ব্যালকনি থেকে এরকম দৃশ্য, একদম চোখের সামনে বিশালাকার মাউন্টেন, স্নো ক্যাপ মাউন্টেন, দুর্দান্ত লাগলো। আজকে 23শে মার্চ, আমরা এখন লাচেনের উদ্দেশ্যে বেরোবো। আর ওইখানে আমাদের আবার 2 নাইট স্টে রয়েছে। আজকে গিয়ে লোকাল যদি পারি একটু এদিক ওদিক ঘুরবো। আর কালকে সকালবেলা দ্য মাইটি গুরুদংমার লেক আমাদের ভিজিট করার ইচ্ছে রয়েছে, ভগবান যদি চায়। মনে হচ্ছে আমাদের নিজে গাড়ি, 4টে গাড়ি রাখা আছে, তারপরেও অফুরন্ত পার্কিং। খুব সুন্দর একটা হোটেলের ব্যবস্থা আমাদের পথের সন্ধানে সৌভিক করে দিয়েছে। এত ভালো হোটেল, এখানকার স্টে, গরম জলের ব্যবস্থা থেকে শুরু করে বেডের কোয়ালিটি, প্লাস পার্কিং, প্লাস খাওয়া দাওয়া, সব কিছু যখন ভালো হয় না, মানে একটা হোটেলের ঘোরাটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তো এইবারে আমাদের মঙ্গন থেকে শুরু করে লাচুং, এরপরে আমাদের লাচেনেরও স্টে, সব কিছুই দেখাবো। পথের সন্ধানে সৌভিকের নাম্বার নিচ থেকে যাচ্ছে। যদি নর্থ সিকিম হোক, ইস্ট সিকিম হোক, ওয়েস্ট, সাউথ কোথাও হোক আপনারা আসেন, তাহলে অবশ্যই পথের সন্ধানের সাথে যোগাযোগ করতে পারেন। ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে ছোলে কুলচে অপশান রয়েছে, তো আমরা কুলচা তো খাবো না, বলেছি রুটি করে দিতে।
এই যে গরম গরম হাত রুটি বানিয়ে দিয়েছে, ফ্রুটস আছে, একে এখানে দেখো কর্নফ্লেক্স আছে আর চকোসও আছে, আর এখানে আছে পোহা, আর ওই ছোলা যেটা নিয়েছিলাম, ছোলা কুলচা বা রুটি, এই বয়েলড এগ আর ডিম পোচ বলেছি, আর চা চা কফি তো আছেই। তাই খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আমরা লাচেনের উদ্দেশ্যে রওনা দেবো। এখানে দেখো পোচ চলে এসছে। এখন সময় হচ্ছে এই সুন্দর প্রপার্টিকে বাই বাই করার। 2 দিন আমরা লাচুংয়ে ছিলাম, এই হোটেলে দারুণ, যেখানে চারিদিকে এইরকম পাহাড় দেখা যায়, বেডে বসেই জানলা থেকে এরকম পাহাড় দেখা যায়। বাই বাই, বহুত আচ্ছা লাগা 2 दिन का স্টে, থ্যাংক ইউ। এমআইডি স্ক্রিনটা কিছুক্ষণ থাকার পর তারপর ব্রেকে পা দিয়ে কোল্ড স্টার্টটা দেবো। কোল্ড স্টার্টটা শুরু হয়ে গেছে। নটা 15 আমরা লাচুংয়ের হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের লাচেন। লাচুংয়ের এই হোটেল থেকে ডিস্টেন্স হচ্ছে 46 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 1 ঘন্টা 42 মিনিট, কিন্তু আমার মনে হয় এর থেকে একটু বেশি সময় লাগবে, পাহাড়ি রাস্তা তো, তার জন্য গুগলের টাইম সবসময় ঠিক হয় না। তো এনিওয়ে চলো আজকের অ্যামেজিং জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। জয় মা জয় মা জয় মা জয় গুরু। এখানে প্রচন্ড শার্প শার্প টার্ন আছে, ওটার সময় তোমরা উঠে এসেছি আর এখন নামার সময়। রাস্তায় কত পাথর পড়ে রয়েছে দেখো। এই পাথরগুলো না উপর না থেকে, উপর থেকেও তো পড়েছে, এই যে এখান থেকে, এই যে এখানে দেখো সব শুটিং স্টোন, এগুলো এগুলো গাড়িতে এসে পড়ে না, হ্যাঁ ও গাড়ির সমস্যা হয়। সমস্যা হয়ে যাবে মানে। আস্তে ভাই আস্তে, এরা গাড়ি চালাচ্ছে কি স্পিডে স্পিডে চালায়, প্রচুর জোরে জোরে এরা চালায়, 60-তে চালার মতো, কার্ভে যাচ্ছে তাও মানে প্রচন্ড এদের ভয় জোরে। নেই।
ভিজিট এগেইন। থ্যাংক ইউ সো মাচ লাচুং, তুমি ভীষণ সুন্দর। খুব ভালো গেল আমাদের দুটো রাত্রি এখানে। আমরা নর্থ সিকিমে লাচুংকে এতটা সুন্দরভাবে পাবো সত্যি আমরাও বাড়ি থেকে যখন আসি তখন এতটাও এক্সপেক্ট করিনি। কালকে মাউন্ট কাটাও, ইয়াংথাং ভ্যালি, টুয়ার্ডস 0 পয়েন্ট, হয়তো 0 পয়েন্ট যেতে পারিনি, কিন্তু যা সৌন্দর্য দেখে নিয়েছি না, সারা জীবন মানে স্মৃতির মণিকোঠায় থেকে যাবে এরকম। ঝর্ণা অন্য তো এরকম হয় না। আমরা এর আগের দিন লাচুংয়ে চলে গেছিলাম ডান হাতে, এবার আমরা এই দিকে বা দিকে যেটা লাচেন লেখা আছে সেদিকে ঢুকবো। আর এখানে সমস্ত কিছু লেখা আছে, এই বোর্ডটা যদি পারেন পজ করে দেখে নিতে পারবেন। আর আমরা ফাইনালি লাচেনের দিকে ঢুকলাম। জয় মা জয় গুরু, জয় মা জয় গুরু। জয় মা জয় গুরু, জয় দর্শন করো, জয় মা। আর এই বাদিকে চুংথাং সিটিটা দেখো, চুংথাং ভিলেজ, পুরো ভগ্ন দশা এই সামনে দেখা যাচ্ছে। দুদিন আমরা লাচুংয়ের সৌন্দর্য দেখেছি, আজকে থেকে শুরু হলো আমাদের লাচেনের সৌন্দর্য দেখার। আবার আমরা উঠছি পাহাড়ে। হ্যাঁ, আমাদের এই নতুন ব্রিজটার নাম কি গো? তারামচু ব্রিজ। ইয়েস, যেটা কানেক্ট করেছে লাচেনের সাথে, তারামচু ব্রিজ। সেই ব্রিজে দেখানোর চেষ্টা করবো আজকে ব্লগে। সেই ব্রিজ আমরা পার করব, যেটা আগেই উদ্বোধন হলো, তাই না? একদমই তাই। এই ব্রিজের কাজের জন্যই লাচেন এতদিন বন্ধ ছিল, তো সেই ব্রিজ আমরা পার করব। ভীষণ এক্সাইটেড। গুগলে কিন্তু রোডটা দেখাচ্ছে এরকম, মানে আন্ডার কনস্ট্রাকশন এরকম অবস্থায়, অথবা রোড ইজ ক্লোজড দেখাচ্ছে। এখানে তো কোনো ক্লোজিংয়ের কোনো চিহ্নই নেই, ভগবান না করে সামনে কোনো কিছু সমস্যা না হয়। তো আমরা এখন লাচেনের দিকে এগোচ্ছি। আমাদের হোটেলের ডিস্টেন্স এখান থেকে আর মাত্র 26 কিলোমিটার। তো দেখি কতটা সময় লাগে। পাহাড়ি রাস্তা বলা যায় না, হাতে সময় নিয়ে বেরোনোই উচিত। আমাদের গাড়িরও যেরকম পারফর্ম করেছে এবারে পাহাড়ে, আমরাও চরম খুশি আর চরম হ্যাপি আমরা আমাদের স্করপিও নিয়ে। এর আগের ব্লগগুলোকে আপনাদের দেখতেই পারলেন যে কীভাবে আমরা সেই উপরে জয় করে ফিরলাম, যেখানে সিকিমের কোনো গাড়ি উঠতে পারিনি, সব স্কিট করছিল গাড়িগুলো। আমরা সেই মাউন্ট কাটাও 15,000 ফিট ওপরে আমরা উঠেছিলাম, আর পুরো স্নোতে ভর্তি ছিল পুরো। আর নিচে একটা রাস্তা দেখাচ্ছে, ওপরে একটা রাস্তা দেখাচ্ছে। ওপরের রাস্তাটা নতুন হয়েছে, লাচেন রোড। তো আমরা এই রোডটা ধরলাম। সামনে একজনকে একটু ওয়ার্কার্সকে জিজ্ঞাসা করে কনফার্ম হয়নি। लाचेन जाने वाला ही रहना। ठीक, থ্যাংক ইউ। নিচের রাস্তাটা ভেঙে গেছে পুরো। তো এখন লাচেন বা লাচুং আসলে একটা ছোট্ট বলে দিচ্ছি, সবসময় চেষ্টা করবেন যখনই দুটো রাস্তা এরকম নিচে গেছে আর একটা গেছে উপরে, সবসময় চেষ্টা করুন উপরের রাস্তাটা, ডান দিকের রাস্তাটা ধরতে। এটা একটা থাম রুল। আমি দেখলাম আপ টু মঙ্গন থেকে বেরিয়ে যে রাস্তাগুলো ডান দিকে উপরে উঠে গেছে সেই রাস্তাগুলোই নতুন রাস্তা, এবং সেই রাস্তাগুলোই সঠিক জায়গাগুলোতে নিয়ে যাচ্ছে, যেমন লাচেন, মঙ্গন থেকে লাচেন, লাচুং, ও মঙ্গন থেকে লাচুং, আবার লাচুং থেকে লাচেন।
খাই দেখো এদিকে। This is called real adventure. ফলিং স্টোন এরিয়া, ঝটপট পার হয়ে যেতে হবে। এর আগে চুংথাংয়ের আগে পর্যন্ত মানে লাচেন আর লাচুং যেখান থেকে দুটো রাস্তা ডিভাইড হয়েছে, থ্যাংক ইউ স্যার। এর আগে চুংথাংয়ের ওখানে যেখান থেকে লাচুং আর লাচেনের দুটো রাস্তা ডিভাইড হয়েছে, লাচেনের দিকে ঢুকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার গেলেই নতুন রাস্তা কনস্ট্রাকশন করেছে বিআরও। এই রাস্তাটা গুগলেও এখন সেইভাবে শো করছে না, রাস্তাটা দেখাচ্ছে আন্ডার কনস্ট্রাকশন অথবা রোড ইজ ক্লোজড এটা দেখাচ্ছে। এইটা ভেবে আপনারা ভাববেন না যে রাস্তা বন্ধ হয়ে গেছে, নতুন রাস্তা অলরেডি কনস্ট্রাকশনের কাজ দেখুন বিআরওর এই কর্মীরা অলরেডি করছে। আর রাস্তা এই যেখানে শুটিং স্টোন পড়তে পারে সেখানে এরকম সব কিছু করেও দিয়েছে, তো নির্দ্বিধায় আসতে পারেন। হ্যাঁ তারাই আসবেন যারা একটুখানি পাহাড়ে ড্রাইভ করার এক্সপিরিয়েন্স আছে। একটুখানি না, অনেকটাই। পাহাড়ে ড্রাইভ করার মানে দক্ষতা থাকলে তবেই নর্থ সিকিম প্ল্যান করবেন প্লিজ, কারণ প্রচণ্ড রাস্তা খারাপ। আরও একটা ব্যাপার, যদি খুব বরফে আসেন আর বর্ষাতে তো একদমই আসবেন না, আর বরফে আসলে চেষ্টা করবেন 4x4 গাড়ি নিয়ে আসা, কারণ এখানে কিন্তু 4x4 লাগানোর এঙ্গেজ করার অনেক জায়গা রয়েছে, সেখানে 4x4 এঙ্গেজ করে আপনাকে উঠতে হবে। তো না হলে টায়ার স্কিড করবে, শুধু একটু রিস্ক হয়ে যেতে পারে। 4x4 গাড়ি থাকলে সেই টেনশনটা হয় না। তাছাড়া দুর্দান্ত, মানে যেখানে এরকম লেভেলের অ্যাডভেঞ্চার আমি আমার লাইফে এখনো পর্যন্ত কোনো রাস্তায় পাইনি, মানে আমি একদম মানে মনের ইমোশন থেকে বলছি, আমি কোনো রাস্তায় আমার অনেকটাই বয়স হলো কিন্তু আমি এতদিন ধরে রোড ট্রিপ করি, এরকম অ্যাডভেঞ্চারাস রাস্তা আমি আজ পর্যন্ত কোথাও পাইনি। দুর্দান্ত। আর এই সামনে দেখা যাচ্ছে যেরকম টাফ টেরেন সেরকম সৌন্দর্য। নর্থ সিকিম যে এত সুন্দর একবার না আসলে বোঝা যাবে না। ভিডিওতে হয়তো কতটাই তুলে দেখাতে পারবো, কিন্তু নিজের চোখে আমরা যা দেখে যাচ্ছি, যা এক্সপিরিয়েন্স করছি, সেগুলো ভোলার না। কি বলো? একদমই তাই। পরতে অ্যাডভেঞ্চার। আমি এই পাশটা একটু দেখাই তোমাদের। কিভাবে পাহাড়ের ধ্বংসলীলা চলেছে দেখো।
কেমন জায়গায় দাঁড়িয়ে দিয়েছে। আমরা কিন্তু এরকম হয়ে আছি, প্রায় 45 ডিগ্রিতে হয়ে রয়েছি, আর গাড়ি পার্কিংয়ে দেওয়া রয়েছে। তা সত্ত্বেও এই অটো হোল্ড অপশানটাও রয়েছে, আবার পিও রয়েছে। এই পিটা আর অটো হোল্ডটা কখন দিতে হয়? অটো হোল্ডটা তখন দেওয়া যায় যখন আপনার গাড়ি গিয়ারে রয়েছে, গিয়ারে দিলেন কিন্তু সামান্য একটু ট্রাফিক রয়েছে, গিয়ারে থাকবে, কিন্তু গিয়ারে থাকলে তো যেহেতু গাড়ি এগোয়, কিন্তু অটো হোল্ড প্রেসটা করে দিলে গিয়ারে থাকলেও গাড়ি কিন্তু এগোবে না। তারপরে আবার সামনে ট্রাফিক সামান্য চলে গেলো, তারপর অটো হোল্ডটাকে ব্রেক টিপে অটো হোল্ডটাকে টিপলেন, আবার বেরিয়ে এলেন। কিন্তু পার্কিং অপশানটা হচ্ছে আপনি হচ্ছে তখনই মানে ব্রেকে, গিয়ারটা ব্রেকে থাকবে না, এই যে আর পার্কিংয়ে দিলে তো অটোমেটিক অটো পার্কিং মোডে চলেই যায়, তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। দিদিরকে জিজ্ঞেস করতে পারতে গুরুদম্মার খোলা পেয়েছ না, সামনে দেখা হলে জিজ্ঞাসা করব। বাইকারকে জিজ্ঞেস হলে থ্যাংক ইউ। তো আশা করি বোঝাতে পেরেছি অটো হোল্ড আর সামনে এটা গাড়ি পার্কিং আসছে। মোডটা কখন ইউজ করতে হয়। লাচেনের রাস্তা কিন্তু বেশ সরু সরু, এখনো লাচেন আছে 15 কিলোমিটার। আর আমরা একবারও দাঁড়াইনি, এতটা নামলাম, আবার এই জিলেপির প্যাঁচ উঠছি। একটু 2 মিনিট দাঁড়ালে খুব ভালো হতো, কিন্তু রাস্তা এত সরু যে দাঁড়ানোর কোনো জায়গাই সেরকম পাচ্ছি না। কোনো ভিউ পয়েন্ট আসলে সেখানটায় গাড়ি দাঁড় করানো যাবে, আর পাহাড়ে তো যেখানে সেখানে গাড়ি দাঁড়ও করাতে নেই। পিছন থেকে অনবরত লরি আসছে, পাহাড়ে যেখানে সেখানে মানে দাঁড়িয়ে এক তো নিজের বিপদ ডাকা ভালো না, প্লাস অন্যের বিপদও বাড়ানো উচিত না। আমি পজিশন বুঝে ঠিক দাঁড় করিয়ে দেবো। আর দেখতেই তো পাচ্ছ রাস্তার কি কন্ডিশন, খুবই সরু সরু রাস্তা। আর মোটামুটি 8 কিলোমিটার গেলে আমরা ওই তারামচু ব্রিজটা পাবো। এই দেখো সামনে চলে এসেছি সেই নবনির্মিত তারামচু ব্রিজ, যেটাই হচ্ছে কানেক্টিভিটি লাচেনের। দাঁড়াও নেমে দেখাই। তা আমি এই যে তারামচু ব্রিজের ওপর উঠলাম। ওয়াও, কি সুন্দর লাগছে, অসাধারণ অনুভূতি। এই অনুভূতি বলে বোঝানোর মতো না। এই ব্রিজই কানেক্ট করছে লাচেনকে, যার জন্য লাচেন এতদিন বিচ্ছিন্ন ছিল। ওই পাশে একটা সুন্দর ওয়াটারফল আছে, আর এইখান থেকে দেখো এইরকম সুন্দর পাহাড়ের দৃশ্য। বিয়ারও কি করে দেখালো, এরকম দুর্গম জায়গাতেও এরকম নতুন ব্রিজ বানিয়ে দিয়েছে। কতদিন এই ব্রিজের জন্য সবাই অপেক্ষা করেছে। আমরা লাচেন গুরুদম্মার আসার জন্য অপেক্ষা করেছি। ফাইনালি সেই দিনটা, আমার বিশ্বাসই হচ্ছে না যে এত ভালো লাগছে যে কি বলবো। এই ব্রিজটা যখন ওপেনিং হয়েছে সোশ্যাল মিডিয়াতে এত দেখেছি, আজকে সেই ব্রিজের ওপর দিয়ে আমি হাঁটছি,
ভাবতেই পাচ্ছি না, খুব 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 ভালো ফিলিং হচ্ছে যে এখানে তারামচু ব্রিজ দেখতেই পাচ্ছ। এখানে একটা সুন্দর চায়ের দোকান রয়েছে, চা, মোমো, ম্যাগি সব কিছু পাওয়া যায়। হ্যাঁ, তো আমরা এখান থেকে এই যে চা নিলাম। এখানকার আর্মি অফিসাররা এতটাই ফ্রেন্ডলি, আমি ঠিক তারামচু ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি, স্যারকে বললাম যে স্যার আমরা একটু ট্রাভেল ব্লগিং করি, তো একটু রিকোয়েস্ট রইলো আমরা কি একটা ড্রোন ভিউ নিতে পারি, এটা অনেকের সুবিধা হবে। বললো যে ঠিক আছে, আপনি আমাদের নিয়েন না, ব্রিজটা নেন, ভালো, খুব ভালো। আর এখানে আসলে ভাইয়ের দোকানে অবশ্যই চা খাবে, বেশ চা খুব ভালো লাগলো, আর একটু সময়ও কাটিয়ে দেওয়া যাবে, খুব ভালো। ললিপপ খাচ্ছে। আমরা এখন তারামচু ব্রিজে একদম উপরে দাঁড়িয়ে আমরা সব পরিবারে কথা বলছি, আর দুর্দান্ত এখানকার এক্সপিরিয়েন্স। এখানকার আর্মি অফিসাররা এত ভালো, ওনাদের বলাতে ওনারা আমাদের ফ্যামিলি পিকচার তুলে দিল। আর ব্রিজটার কনস্ট্রাকশন, ও মাই গড, আমি যেটুখানি ইঞ্জিনিয়ারিং বুঝি, দুর্দান্ত হয়েছে। টোটালটাই জিআই সেকশন দিয়ে করেছে, যে সিলিংগুলো ইউজ করা হয়েছে, সুপার, খুব ভালো। আমার তো এই ব্রিজটা দারুণ লেগেছে। আর এই ব্রিজটার জন্যই আজকে সম্ভব হচ্ছে আমাদের লাচেন যাওয়া আর গুরুদম্মার যাওয়া কালকে যেটা আছে। থ্যাংক ইউ বিআরওকে এত সুন্দর একটা ব্রিজ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমাদের ভারতবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর আমাদের ইন্ডিয়ান আর্মিকে আর কি বলবো, মানে হ্যাটস অফ ইন্ডিয়ান। রাইডার কাপল, তাদের সাথে দেখা হলো, আমরা আমাদের ভিডিও দেখে আমরা ফটো তুলছি একসাথে। খুব ভালো লাগলো, সেফ জার্নি। মনসুন রাইডের ট্রিপটা থেকে আমি দেখা স্টার্ট করেছিলাম, ঠিক আছে? মনসুন রাইডে ওই দার্জিলিং? না 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 না, দাঁড়াও, নেতারহাট। হ্যাঁ নেতারহাট থেকে আচ্ছা। আমি স্টার্ট করেছিলাম, ঠিক আছে? তারপর তো বিঞ্জ ওয়াচিং করে 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 এখন আমরা যেই অংশটা ক্রস করছি, এখানেই গত 6ই এপ্রিল ধসের কারণে রাস্তা ভেঙে যায়। খুব তাড়াতাড়ি আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাক, এটাই কামনা করছি। তো আমরা ব্রিজ পার করে জাস্ট এপারেই চলে এলাম। এখানেও কনস্ট্রাকশনের টুকটাক কাজ চলছে, বাট দুর্দান্ত রাস্তা, দুর্দান্ত রাস্তা করেছে। কি ডেডলিয়েস্ট হয়ে গেছে গো, দেখতে পাচ্ছ এখানে? দেখছি।
এদিকে পুরো ধসে গেছে এই সাইডটা পুরো ল্যান্ডস্লাইড হয়ে গেছে। রাস্তার আর কিছু নেই, দেখেছো পুরো এখানে রাস্তার রেলিংগুলো করা, ওগুলো নিয়ে পুরো ধসে গেছে। এই রকম জায়গায় জায়গায় অনেক রয়েছে। ভালো beach। এখানে নাকি একটা আছে। এবার আস্তে আস্তে আবার আমরা পাহাড়ের ওপরে উঠছি। সামনে আবার জিগজ্যাগ রোড রয়েছে। এই এবার চড়াই আবার শুরু হয়ে গেল। স্যারেরা বললো যে কালাপাথর বন্ধ আছে, বাট গুরুদঙ্গল আজকেও খোলা আছে। আচ্ছা, ঠাকুর ঠাকুর করে যেন কালকে আমরা গুরুদম্মার জয় করতে পারি। আর ওইদিকে দেখো স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। সোহান দেখছিস বাবা? হ্যাঁ, এই দেখো বিআরও রোডের প্ল্যানিং করছে, কিভাবে এই জায়গাটা ধসে যাওয়া থেকে আটকানো যায়। এখন সময় হচ্ছে 11:30, আর কেমন না ফাঁকা ফাঁকা না পুরো এরকম। আমরা প্রায় 9:15-20 নাগাদ বেরিয়েছিলাম, প্রায় 9:30টায় বেরিয়ে 11:30টায় পৌঁছে গেলাম। হ্যাঁ ওই তো বললো 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। রাস্তা মোটামুটি 90% ভালো, কিছু কিছু জায়গা একটুখানি খারাপ, বাট ওভারঅল যে বিহারের যে রাস্তাটা বানিয়ে দিয়েছে অসাধারণ রাস্তা। আরো কিছু মাস পরে হয়তো রাস্তা আরো ভালো হয়ে যাবে। 10% খারাপ সেইটুকুনিও ঠিক করে দেবে। একদমই তাই, শুধু কারণের বিয়ারোর জন্য। বিয়ারোর জন্য ঠিক। আর দেখো মনে হচ্ছে কেউ নেই, এরকম ফাঁকা ফাঁকা নির্জন। হ্যাঁ মানে লাচুংটা কিন্তু বেশ জমজমাট, লাচেনটা না কেমন একটা থমথমে লাগছে। জানি না, আরো সামনে আমাদের হোটেল রয়েছে, সেই দিকে আগে যাই। আমাদের হোটেলটা এখন এখান থেকে 3 কিলোমিটার। হ্যাঁ এখনো 3 কিলোমিটার এখনো সামনে যেতে হবে। আর লাচুং টু লাচেন ড্রাইভ কি বলবে বলো? হাসি মানে বেশ চ্যালেঞ্জিং কিরকম, রাস্তা ভালো কিন্তু প্রচণ্ড সরু পাশাপাশি দুটো এরকম গাড়ি এসে গেলেই একটা গাড়িকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তারপর আর একটা গাড়িকে পাস দিতে হচ্ছে, আর বাদিকেই খাই।
মানে বড় খাই আর মানে খাইয়ের রেলিংও কোনো কোনো জায়গাতে নেই। কিছু জায়গায় আবার রেলিংও নেই। হ্যাঁ। তো যারা একটুখানি এই ধরনের অ্যাডভেঞ্চারাস ড্রাইভ ভালোবাসে তাদের ভালো লাগবে, আর অবশ্যই। যারা একেবারে নতুন তাদের জন্য মানে নর্থ সিকিম না, তারা আগে একটু হাতটা কয়েকটা জায়গায় পোক্ত করে নিয়ে আমার মনে হয় নর্থ সিকিম আসাটা বেটার হবে। হঠাৎ করে যদি প্রথমেই নর্থ সিকিম চলে আসে আমাদের ব্লগ দেখে বা অন্য কারোর কোনো ব্লগ দেখে, তাহলে কিন্তু একটু চাপ হয়ে যাবে। আর আরেকটা কথা, ম্যানুয়াল আর অটোমেটিক এতদিনে আমার যে সমস্ত সমস্যা বা আমি শুনেছিলাম ম্যানুয়াল বা অটোমেটিক নিয়ে পাহাড়ে যায় না, ম্যানুয়ালি পাহাড়ে ভালো, এরকম কিছু, আমি কিন্তু অটোমেটিকে যে মজাটা পেয়েছি, আমি তো এর আগে অনেকবার পাহাড়ে এসেছি, কিন্তু অটোমেটিকে আমি ফার বেটার বলবো। অটোমেটিকে আমি ফ্যান হয়ে গেছি পাহাড়ে, এত ভালো পারফর্ম করেছে মাহিন্দ্রার এই ডিজেল টর্ক কনভার্টার গিয়ার বক্সটা অটোমেটিক, দুর্দান্ত দুর্দান্ত, মানে আমি এক কথা ফ্যান হয়ে গেছি এই গিয়ার বক্সটার। আমরা লাচেনে চলে এলাম সব পরিবারে সুস্থভাবে, কোনো ইয়ে নেই। আর আমরা আজকে এখানে একটু রেস্ট নেবো, কালকে সকালবেলা গুরুদঙ্গার উদ্দেশ্যে বেরোবো। ওটাই আমার জীবনে একটা আলটিমেটাম এখানে নর্থ সিকিমের। ওখানে যাব নিজের গাড়ি নিয়ে, অনেক দিনের একটা স্বপ্ন, দেখি স্বপ্নকে পূরণ করতে পারি কিনা। হবে হবে, সব হবে। বাবা রাস্তা দেখো এখানে, এটা বিয়ারও ঠিক করে দেবে। আরে সত্যি কথা বলতে এই সমস্ত রাস্তা আমাদের স্করপিও এনের জন্য সেরকম কিছু সমস্যা ক্রিয়েট করবেই না। আর কারণ স্করপিও এন যে কোনো জায়গায় যাওয়ার জন্য একেবারে রেডি। আরেকটা কথা, আমরা একদিন কিউএনও বানাবো এই কেন নর্থ সিকিমে। তোমরা কমেন্ট করো, আমরা একদিন ট্রাই করব কিউএনএ করে এই নর্থ সিকিমের এই ট্রিপটা। যাইয়ে ঠিক আছে। বাপরে, ওই রে না, তো পাথর ছিল, পাথরই তো। কিছু হবে না। এইখানে রাস্তা হয়নি, দেখেছো আবার উপর থেকে পাথর পড়ছে, পাথরও পড়ছে, এই যে পাথরগুলো সব উপর থেকে। সব ল্যান্ডস্লাইড এরিয়া। দেখেই তো মনে হচ্ছে এই জায়গার। এখানেও দেখো ল্যান্ডস্লাইড হয়েছে। হ্যাঁ, ওই যে পাশ থেকে দেখা যাচ্ছে। এই দিকটাও ল্যান্ডস্লাইড হয়েছে। নর্থ সিকিমে দেখলাম বেশ কিছু জায়গায় ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া, যেখান থেকে উপর থেকে কিছু জায়গা থেকে তো ওয়াটারফল আসছে আর পুরো রাস্তাটাকে ধুয়ে নিয়ে চলে যাচ্ছে, এরকমও কয়েকটা জায়গা দেখলাম। আবার সেগুলো বিআরও কনস্ট্যান্ট কাজ করেও আবার ওগুলোকে ঠিকও করে দিচ্ছে। তো আমরা প্রায় চলেই এসেছি, আর 1.5 কিলোমিটারের মতন রাস্তা। আর এখানে টেম্পারেচারটা এখন শো করছে 16, রাত্রেবেলা এটা কমে 4-5 ডিগ্রিতে নেমে যায়। লাচেনে ঢুকলাম, লাচেনে ঢুকে স্টপ ফর চেকিং, পুলিশ চেকিং ছিল ওখানে। আমাদের 1 কপি পারমিট উনি চাইলেন, আর বললো কে কে আছেন গাড়িতে। আমি বললাম হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা, আমরা ফ্যামিলি মিলে এসেছি। কোথা থেকে এসেছেন জিজ্ঞাসা করলো, বাস বললো ঠিক আছে, বলে আপনি যান, একটা পেপার দিয়ে আপনি যেতে পারেন। আমাদের 6 কপি জেরক্স হয়েছিল পারমিটে, তার মধ্যে থেকে এখন আর 2 কপি আছে। এখানকার মানুষদের এটিকেট স্কার্টসিগুলো খুব ভালো লাগে আমার। এই পাথরটা নেমে পড়েছে নাকি উপর থেকে? হ্যাঁ, ওই যে ল্যান্ডস্লাইড হয়েছে ওইখান থেকে। কি ডেডলিয়েস্ট না নর্থ সিকিম? যেখানেই ডেডলিয়েস্ট সেখানেই সৌন্দর্য বিরাজ করে। ওইখানেও দেখো ধসটা নেমেছে কিভাবে, পুরো গাছগুলো পুরো ধুইয়ে পুরো নামিয়ে দিয়েছে। এই হচ্ছে ধস। পুরো ল্যান্ডস্লাইড হয়ে গেছে। এখানে নো পার্কিং। আমরা প্রায় চলেই এসেছি আমাদের হোটেল, এই যে এখানে দেখাচ্ছে দেখো, আর 350 মিটার রয়েছে। এবার এখানে ব্যাপার হচ্ছে, এখানে তো বলছে যে জিওর নেটওয়ার্ক কাজ করে না। আর আজকে আমাদের স্টে হচ্ছে ফার্মা রেসিডেন্সি। আচ্ছা, স্নো ক্যাপ মাউন্টেন দেখো। এখানে একটু সংখ্যাটা বেশি আছে। এগুলো সব দেখতাম না গো। হ্যাঁ, আর এখন আমাদের চোখের সামনে দেখছি। চোখের সামনে এখন আমরা এই জায়গায়।
সুন্দর সুন্দর হোমস্টে। বাহ, এই যে চলে এসেছি আমরা। ফার্মার রেসিডেন্সি। কোনটা গো, সাদাটা না ইয়েটা মনে হয়? সাদা সাদা। ও, গলির ভেতরে, সেখানেই আমাদের হোটেল। আছে তো। হ্যাঁ, এই যে অনেক বড় আছে। ব্যাস ব্যাস, আস্তে আস্তে। পৌঁছে গেলাম। তো আমরা এই চলে আসলাম এখানে আমাদের লাচেনের হোমস্টেটাতে। আর এখানে হচ্ছে আমাদের গাড়ি পার্কিং, গাড়ি পার্ক করে দিলাম। আর ওপরে আমরা রুম পেয়েছি। চলো এবার রুম ট্যুরও তোমাদেরকে দিয়ে দিই।